মসজিদ ঘর হলো মুসলিম মাত্র নিরাপদ স্থান। জোরে বলেন মারহাবা। ঠিক কিনা? মুসলমান নিরাপত্তা জায়গা চলে যায় যদি মসজিদে যায়। পৃথিবীর সব চাইতে শান্তিপ্রিয় জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। আপনার আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া, ভারত যেটা বলা হয়, ওই দেশের মধ্যে একজন ব্যক্তির নাম হলো বাদশাহ শাহজাহান। নাম কি? জোরে বলেন নাম কি? রাত হয়ে গেছে, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। বাদশাহ শাহজাহান একটা মসজিদ বানাইলেন। সেই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নাম কি? সবচাইতে দিল্লির জুম্মা মসজিদ খানা। এই মসজিদ খানা বানাইলেন কে? বাদশাহ শাহজাহান। আজকে এলাকার মানুষগুলো, এ মুসলমান, তৃতীয় উত্তর পাড়ার মানুষগুলো মসজিদকে ভালোবাসে। মসজিদ সৌন্দর্য হোক, আল্লাহর ঘরটা ভালো হোক, এটা চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আমার আগের বক্তা আপনাদেরকে নিয়ে কালেকশন করেছে, হয়তো কি করেছে জানি না। আবুল কালাম আজাদ ভাই তাই না আলোচনা করছে? গোলাম সরোয়ার ভাই আলোচনা করেছে, কালেকশনও করেছে। এর এই মসজিদ খানা বানাইলেন কে? এলাকাবাসীর উন্নয়ন, এলাকার মানুষের একটা আল্লাহর ঘর, খোদার ঘর বানায় কারা? এই আমরা মানুষেরা। মুসলমান আমি আপনি যার, ওই মসজিদও তার, এই মাহফিলটাও তার। জোরে বলেন ঠিক কিনা? এর মসজিদ খানা বানাইলেন বাদশাহ শাহজাহান। দীর্ঘ 10টা বছরের সাধনা করেন। কয় বছর? আপনাদের মসজিদের বয়স কয় বছর? কেবল হচ্ছে আমাদের মসজিদের বয়স কত? প্রায় 35-এর কাছে হবে। 35। এখনো উন্নয়ন প্রকল্পে লাগে। তাহলে বোঝা গেল আপনাদের এখনো ঈমান আকীদা কেমন তাজা। 35 বছরের বয়সের মসজিদ, এখনো লেখা থাকে যে মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। তার মানে এটা আল্লাহর ঘর বিলে আমরা অবহেলা করেছি। কার ঘর? দরকার ছিল ওই ঘরটা কি আগে মেরামত করা, ওই ঘরটা কি চায়, ওর হক আদায় করার দরকার ছিল কি ছিল না? যেটা বলেন ছিল কি ছিল না? একে আল্লাহকে লজ্জা দেওয়া আমি মনে করি। রব্বে কারিমকে লজ্জা দিয়ে আমার ঘর বানাবে। 35 বছর হইলে আমার ঘর এখনো সৌন্দর্য ফেরে না, এসি হয় না, টায়ার্স হয় না। ঘটনাটা কি? তার মানে আমাদের ভিতরে দুর্বলতা আছে। যেটা বলেন ঠিক কি না? রাগ করেন? কথা কি বুঝি আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মসজিদ কমপ্লিট হয়ে গেল। 10,000 কর্মী দিয়া, একজন নয়, দুজন নয়, এই মসজিদটা বানাইতে যাইয়া 10,000 কর্মী দিয়া সুন্দর একটা মসজিদ বানানো হলো। প্রতিদিন যখন মিস্ত্রি আসতো, এক খতম কোরআন শরীফ পড়ে কাজ শুরু হতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি পড়ে? কোরআনুল কারীম পড়ে মসজিদের কাজ শুরু হয়ে যেত। প্রথম জুম্মার নামাজ আদায় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, বাদশাহ শাহজাহান, তুমি মসজিদ বানাইছো, ওই তোমার মসজিদের যত মুসল্লি নামাজ আদায় করছে, কারোর নামাজ কবুল হয় নাই। যতগুলো মুসল্লি নামাজ আদায় করেছে, কারোর নামাজই কবুল হয় নাই। বাদশাহ শাহজাহান কান্দার বলে, মালিক, এত সাধনা করে, এত কষ্ট করে সুন্দর মসজিদ বানাইলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, আল্লাহ
এই মসজিদ খানা কেন নামাজ হবে না, কবুল হবে না? দ্বিতীয় জুম্মার নামাজ আদায় হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় একই স্বপ্নের মধ্যে দেখতে পারলেন বাচ্চা শাহজাহান এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারুর নামাজ আল্লাহ কবুল করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারুর নামাজ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, সালাত মানে নামাজ। তুমি আল্লাহকে হাজির নাজির যেন নামাজ আদায় করেছো, তবু নামাজ কবুল হয় নাই। জোরে বলো আল্লাহু আকবার। একটু আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় জুম্মার নামাজ হয়ে গেল। কয় জুম্মা? 3 জুম্মার নামাজ হয়ে গেল। অসংখ্য মুসল্লিরা নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে রব্বে কারীমের কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে নাও, নামাজ কবুল করে নাও। খবর আসলো রাতের অন্ধকারে শুয়ে আছে, খবর আসলো বাচ্চা শাহজাহান তোমার মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারণ নামাজ কবুল হয় নাই, কারণটা হয় নাই। বাচ্চা শাহজাহান কাঁদতে লাগলো, মালিক একদিন নয়, দুদিন নয়, 3 জুম্মা নামাজ আদায় করলাম, নামাজ কবুল হয় নাই রে আল্লাহ। কি অসুবিধে, কি সমস্যা একটু বলে দাও আল্লাহ। খবর আসলো বাচ্চা শাহজাহান নামাজের জন্য কেবলা শর্ত। নামাজের জন্য শর্ত কি? জোরে বলেন কি? কেবলা। ও বাচ্চা শাহজাহান নামাজের জন্য কেবলা শর্ত। দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুসলমান নামাজের কেবলা হলো কাবা, মুনাজাতের কেবলা আরশে আজিম। বাচ্চা শাহজাহান তুমি মসজিদ বানাইছো ঠিকই, তবে কেবলা নির্ণয় ঠিক হয় নাই। এই কারণে তোমার মসজিদের নামাজ কারোর কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য কেবলা শর্ত, কিন্তু কেবলা তো নির্ণয় ঠিক হয়নি। নামাজ কেমনে হবে মুসল্লিদের? বাচ্চা শাহজাহান কান্দে আর বলে, মালিক এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে যদি নামাজ না কবুল হয়, এই মসজিদে যদি মুসল্লিদের নামাজ যদি না হয়, একটু উপায় আমারে বলে দাও আল্লাহ। একটু উপায় বলো, কি করলে নামাজ কবুল হবে? কই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই। এই মসজিদটা সবার কাছে পরামর্শ করলেন বাদশা শাহজাহান, উজিরের কাছে, মন্ত্রীদের কাছে, আলেম ওলামাদের কাছে পরামর্শ চাইলেন। সবাই একটা পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান তোমার মসজিদটা ভেঙ্গে ফেলো, ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। এই মসজিদ খানা ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এই মসজিদের ইটের মধ্যে যদি আঘাত দাও আমার কলিজার মধ্যে যে লাগবে, কারণ এই মসজিদ আল্লাহর ঘর, আমি এত যত্ন করে বানাইছি। এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী একদিকে রে, আমি বাদশা শাহজাহানের কাছে আমার মাওলার ঘর তার চাইতে দাবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মসজিদকে সবাই ভালোবাসতে পারে না, আল্লাহর ঘর। আমার বন্ধু বান্ধবের কান্ডা লাগা শোনো, বাদশা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই মসজিদ যদি ভাঙতে হয়, এই দুনিয়া থেকে আমার আগে বিদায় করে দাও, তবু এই মসজিদের মধ্যে আঘাত আনতে পারবা না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের রক্তক্ষরণ হয়,
ও মুসলমান শোনো, মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে মন্দির বানায়, আর ওই মায়া কান্না জড়িত সারা বিশ্বের কাছে নালিশ দেয় মুসলমানরা অত্যাচার করে না রে বাজান না। কারণ মুসলমান কোনোদিন কারণ মন্দির ভাঙতে যায় না, কারণ মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে তোমরা গুড়িয়ে দিয়েছো, মুসলমানদের মসজিদ আঘাত করেছো, এগুলো আমরা প্রমাণ পাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, ওই জেরুজালেমের মধ্যে মসজিদ ভেঙেছ, আফগানের মধ্যে মসজিদ ভেঙেছ, ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে দিছ। আমরা দুঃখ পেয়েছি, মুসলমানগণ কলিজার মধ্যে লাগছে, তবু আমরা প্রতিবাদ করি নাই। কারণ আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ, মুসলমানগুলো নিরাপদ, এই মানুষের কষ্ট দিতে জানে না। মুসলমান জঙ্গলিবাদ বিশ্বাস করে না, মুসলমান যারা দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড পছন্দ করে না, জোর জবরদস্ত পছন্দ করে না। মুসলিম জাতি হলো শান্তির জাতি, এই জাতি অন্যায় অপরাধ করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এখন আবার কইতে পারেন হুজুর তাহলে এগুলো করছে কার? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিদাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। এরে আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে, ওই মুনাফিক আছে গো। মুসলমানদের মধ্যে একদল মুনাফিক আছে, তারা কখনো মুসলমানদের মানতে পারে না, মনে মনে কয় হিন্দু হয় ভালো ছিল। কথা গাই না কেন? কারণ এই মুসলমান এই শীতের ভিতর উজু করে নামাজ পড়তে হচ্ছে, রোজা না খেয়ে থাকতে। এই মুনাফিক গুলো কয় ওই অন্য ধর্মই বালা। নাউজুবিল্লাহ বলতেন নিলে মুনাফিক মুসলমানদের মধ্যে আছে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর নবীর ধোঁকা দেওয়ার জন্য একদল যেত না, শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা বড় ঈমানদার। আল্লাহ বলেন আরে হাবিব না, ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমি রেখে দিলাম দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এর সাউন্ড বাড়া দিন। শীত ঠান্ডা পড়ছে তো জোরো গরু ঠান্ডা হয়ে যাবে, গরম করে রে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা মদিনা যেতে চান না? যারা গিয়েছেন হাজি আসেনি আছে, মদিনা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সৌন্দর্য, এত সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকেই মন চায় শুধু দেখতে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে
নাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা আহা একটু জোরে মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই শুধু সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খারি গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায় ভালো পৌঁছাই নাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগাল চুনা শোনগ বাচ্চা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক এই দুনিয়ার মধ্যে মসজিদ খানা আমি এত ভালোবাসি এই মসজিদের যদি আঘাত লাগে আমার কলিজার মধ্যে লাগবে আল্লাহ এই মসজিদটা কেবলা কেমনে নির্ণয় ঠিক করা যায় তুমি বলে দাও আল্লাহ একটা উপায় বলে দাও জোরে বলো মারহাবা মসজিদকে ভালোবাসো আল্লাহর ঘর নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো মসজিদ বানাইবে নবী সাহাবীদেরকে বলেন আমি একটা মসজিদ বানাইব আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আনসারী কি বললেন রাসূলের সাহাবী উনি এসে বললেন হুজুর আমার বাড়িটা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন এরে আমরা তো ছায়া নিতেছি নবীকে আমি মসজিদ বানাইব আইয়ুব আনসারী আয়েশা কয় নবী গো ও নবী আমি আমার বাড়িটা দান করে দিলাম সুবহানাল্লাহ কইতে নেই নবী কয় তুমি থাকবা কোথায় থাকবা কোথায় নবীজি কয় তুমি থাকবা কোথায় বলে হুজুর আমিও আল্লাহর মসজিদও আল্লাহর ঘর হবে আর আমি আরামে বাড়িতে থাকবো আগে আমার আল্লাহর বাড়িটা দরকার সুবহানাল্লাহ কইতে নেই আর আমরা মসজিদে বইয়া মেম্বারে বইয়া ইমাম সাহেব এত বলে মসজিদে লাইট নাই মাইক নাই এটা করতে সব হাসে আর ইমাম সাহেব কয় পাগল হয়েছে নি প্রতিদিন খালি মসজিদে বয়া বয়া কাজ পায় না খালি মসজিদের উন্নয়নের কথা কয় কত বুঝলি আহারে
নবীজি এটাকে দান করলেন, জায়গা দান করলেন। এই বলছে হুজুর আমার বাড়িটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন নি? নবী কয় তুমি থাকবা কোথায়? হুজুর আমি থাকবো গাছতলা, থাকবো রাস্তায়, তবু আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরটা হবে। আমি দুনয়ন ভরে দেখতে চাই আল্লাহর ঘরটা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহরে কত পাগল, আল্লাহর পাগল। আশেক পাগলটা যারা আল্লাহর জন্য এত পাগল। নবীজি বললেন জমি তো পাইলাম, এখন তো মালামালের দরকার। কি কি পারবা? নবীর কদমের মধ্যে জি যা পারলো সব, যে পারছে একটা খাজুরের ডাল কেটে আইনাও নবীরে সাহায্য করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। সাহায্যের জন্য হাত বাড়াইছে। কার ঘর? সবার প্রতিযোগিতা শুরু করছে যে আল্লাহর ঘর বানাইবো, সহযোগিতা আল্লাহর ঘর। আরে বোকার দলেরা বোঝে না। আরে বাংলাদেশের মসজিদ, এখন আমাদের দেশের অনেক ব্যাককলরা মসজিদকে নিয়ে কটূক্ত করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা ব্যবসার জায়গা। আরে মসজিদ যত হইব ততই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে মানুষ নামাজ পড়বো, আল্লাহর সিজদা করবো। জোরে বলেন কারে? আল্লাহ বলেন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও ভালো করে, মুসলমানদের কান্দে লাগা শোনো। আল্লাহ বলেন আমি আল্লাহ এক। ওই আল্লাহর পাহাড়ে থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটার সন্ধান জানেননি? আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর একটা ঘর আছে। আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করে। কার মধ্যে বিরাজ করে? আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার বাড়ি। ঘর কার? আল্লাহর ঘর আছে। আর সে মুমিন হতে হলে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলে একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার ঘর, আমার বাড়ি। এখন সে ঈমানদার হইতে লাগলে কি কি করণীয়, এগুলো আমাদের দরকার জানারে মুসলমান। এখন মসজিদে যে সিজদায় পড়ে থাকি বলি আল্লাহকে পাওয়া যাবে, মন্দিরে যে পড়ে থাকি আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহর পাওয়ার জন্য মানুষ দিক বিদিক ছুটাছুটি করে। এই মুমিন বান্দা যে কলব পরিষ্কার করতে পারবে, মানবদের বামদুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যারা পবিত্র করে আত্মাকে প্রসিদ্ধ করে দুনিয়ার জিন্দেগি চলতে পারে, খোদা তাআলার হুকুম তালিম করেছেন মানতে পারেন, আমার রাসূলের দেখানো পথ অনুকরণ অনুসরণ করতে পারে, ওই বান্দার দিলের মধ্যে মাওলার বাড়ি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তোমার মধ্যে আল্লাহ আছে, একমাত্র মুমিনের দিলের মধ্যে আল্লাহ আছে, কলবের মধ্যে। এই জন্য মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। মুমিন নামাজ ছাড়তে পারে না। মুমিন রোজা ছাড়তে পারে না। দাড়ি কামাইতে পারে না। ঠিক কিনা? মুমিনের দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না। মুমিন বেগানা মহিলার সঙ্গে দেখতে পারে না। মহিলা সুদ ঘুষ জিনা ব্যভিচার এগুলো করতে পারে না। যার ভিতরে আল্লাহ বিরাজ করে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের কলবের মধ্যে জায়গা করে নিছে, এই দুনিয়ার সমস্ত জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য ঘুমায়, আল্লাহর জন্য জীবন যাপন করে। এই পৃথিবীর সব সারা পৃথিবী তারে দিয়া দিলেও ও মুসলমান তার মুখাপেক্ষী নয়, শুধু মাওলার মুখাপেক্ষী হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ? নামাজও পড়ি, চুরি করি, অন্যায় করি, ব্যভিচার করি, জুলুম করি। ও মুসলমান গভীর মনোযোগ। এই মুমিন হতে হবে, আগে মুমিন হতে হবে। যদি তুমি মুমিন হতে পারো, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য কষ্টের জীবন যদিও হয়, আখিরাত তোমার জন্য বড় শান্তি পেয়ে হবে। বাবারা আমার, আমি ওদিকে পরে যাই আলোচনা।
রব্বুল আলামিন প্রতিটা মুমিনের কলবের মধ্যে আছে, জোরে বলেন মারহাবা। কার মধ্যে আছে? কথা বলেন না কেন? আল্লাহর বাড়ি আছে না? আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটা চিনতে হবে। তোমার ভিতরে বিরাজ করতেছে আল্লাহ, মুমিনের ভিতরে বিরাজ করে আল্লাহ, কিন্তু এইটা তো বুঝার দরকার। না বুঝা সারা জীবন কপাল ছুড়লাম, নামাজ পড়লাম, কষ্ট করলাম, সব করলাম, কিন্তু আমার ভিতরে মাওলাকে প্রবেশ করাইতে পারি নাই, কেন? আমার জিন্দেগি বরবাদ, যদি বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে বাচ্চা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে, ও বাচ্চা শাহজাহান, তুমি আমার ঘরে ভালোবাসো, আমার ঘরটাকে মহব্বত করো। আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। বাচ্চা শাহজাহান রে, এই তোমার ঘরটা ভাঙা লাগবে না। দেখো এই জামানার মধ্যে কোন মহামমিন ব্যক্তিকে পাও কিনা? আরো জোরে। এমন একজন মমিন ব্যক্তিকে খোঁজো, তালাশ করো, যে ডাকলে আমি সাড়া দিই। এখন আর আলেমুল আমারা কয় আল্লাহর হাত, বান্দার হাত, আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার কথা আল্লাহর কথা। এই মধ্যে মোজাহিদ এমন মুসলমান, শুনে নাও, এমন মুমিন হতে হবে যে মুমিন আল্লাহর সঙ্গে কোনো পার্থক্য নাই, একাকার হয়ে গেছে। আল্লাহরে ডাকতে ডাকতে ওই না মুসর হাল্লাদের মতানাল হক কানাল হক। আল্লাহর যখন কোনো বান্দা হয়ে যায়, এ দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি একবার আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যায়। ওই বান্দা যখন কথা বলে স্বয়ং আল্লাহর কথাই হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। এখন আপনাকে ধরেছে স্ত্রী, ধরেছে ছেলে, ধরেছে মেয়ে, ধরেছে গরু ছাগল, ধরেছে সংসার, ধরেছে ব্যবসা, ধরেছে দুর্নীতি, ধরেছে মুসলমান, গাঁজা, মদ, ইয়াবা। দুনিয়া আপনার কেমন ভাবে ধরে ফেলেছে। মাওলারে পায়া তো সহজ নয়, কারণ আমার নবীজি বলেছেন বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হবে। যদি আজকে বলা হতো এই মাহফিলে গেলে মাথা পিছু 100 টাকা দেওয়া হবে, কথা কই না? ওরে যেটা হাঁটতে পারে না এটারও কোলে নিয়ে আসতো, কথা কই না? এ মুসলমান শুনে না, এমনি আর নবী বলে নাই এই জামানার মানুষগুলো ওই কুকুরের খাসলা, তবে কুকুরের সঙ্গে মেশাল দিছে। এখন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানব জাতি। যত জাতি বানাইলেন আল্লাহ, ফেরেশতাদের চাইতেও দামি হলো মানুষ, জোরে বলেন মারহাবা। জিন জাতির চাইতেও দামি হলো মানুষ, কথা কয় না কেন? এই মানব জাতির অনেক দাম, কথা কয় না কেন? মানব জাতির অনেক অনেক দাম, এদের মর্যাদা অনেক, এদের পাওয়ার অনেক। তুমি আল্লাহকে দেখো নাই, আল্লাহর গুণকীর্ত গুণগান বলেছে নবী রাহমাতুল লিল আলামিন। তুমি নবীকেও দেখো নাই, বলেছে সাহাবে کرام। তুমি সাহাবে کرام কেও দেখো নাই, দেখেছো তাবে তাবে। মুসলমান শুনে নাও, তাদেরকেও দেখো নাই, দেখেছো আল্লাহর ওলিদের, তাদেরও দেখো নাই, দেখেছো আল্লাহর মাহবুব বান্দাদেরকে। তাহলে আল্লাহ যদি দেখতে হয়, ওই মুমিনের কথা মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা। ওই পর্যন্ত যাইতে হলে, এই দরজাটা, এই মাকামে পৌঁছাতে হলে, হায় হায়, এই রকম ইবাদত বন্দেগী হারাম হালাল না খায় না দেখা পৌঁছানো সম্ভব না। আমার দাদু ভাইরা দিলের কান্না লাগা শোনো, যে কথাগুলো আমি বলি। রাতের অন্ধকারে একদম স্বপ্নের মধ্যে দেখো বাচ্চা শাহজাহান এমন একজন কামেল, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন ব্যক্তির সন্ধান করো, যিনি দুনিয়ার মুখাপেক্ষী নয়, একমাত্র আমার মুখাপেক্ষী, আমার জন্য পাগল। এই দুনিয়ার জিন্দেগি তারা ধরতে পারে নাই,
দুনিয়া আর কিছু তারে ধরতে পারে নাই। সে এমন পাগল, সদা সর্বদাই আমার জন্য, রব্বে কারিমের জন্য পাগল। আমি রবের জন্য এমন পাগল, দিবানিশি চোখের পানি ছেড়ে কান্দে। কারণ সে দুনিয়ার ঘর দরজা, দুনিয়ার সংসার, দুনিয়ার মায়া তাকে ধরতে পারে নাই। একমাত্র আমার জন্য জীবন যাপন করে, তার সন্ধান যদি পাইতে পারো, এই ব্যক্তি পারে তোমার মসজিদ খানা কেবলা নির্ণয় ঠিক করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আধ্যাত্মিক কথা বলতে গেলে, অনেক সময় তাসাউফ ভিত্তিক কথা বলতে গেলে অনেক শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যায়। কারণ এগুলো, এই জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে অর্জন করতে হলে এটা সিনার বিদ্যা। এই বিদ্যা অর্জন করতে হলে, তাসাউফের জ্ঞান অর্জন করতে হলে মধ্যে মুজাহিদ হতে হবে, মুমিন হতে হবে। কারণ আমার মতোই পরের বাড়ি দাওয়াত খাওয়া, মাহফিল কইরা কইরা পরের বাড়ি মুরগিগুলো খাওয়া, টাকা পকেট বইরা নেওয়া, এইরকম লুভি আলেম দ্বারা এই সমস্ত আস নিজের ভিতরে একটু আগে আলোচনা শুনেছি একটু, যে আমাদের তাসির আসবে না। কারণ আসবে না কেন? কারণ আমরা তো দুনিয়া ধরে ফেলেছি আমাদেরকে। আখিরাতের চিন্তা, আমাকে কে খাওয়াবে, এই চিন্তা, যে আগামী দিন কি খাবো, এই চিন্তা তো আমার ভিতর থাকা উচিত না। যদি বলেন ঠিক কিনা? এটা কথা বললে মজা পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা কবুতরের ছানা আসলেন, হাদিয়া স্বরূপ আসলেন। নবীর সাহাবী একখানা কবুতর রান্না করলেন, আগামী দিনের জন্য রেখে দিলেন একটা। রাসূলের কাছে আসছেন, নবীজি সবাইকে বন্টন করে যারা ছিলেন খাওয়াইলেন। এত কম কেন? দুইটা কবুতরের ছানা এত কম কেন? হুজুর, আগামী দিনের জন্য এটা রেখে দিছি। নবীজি বলেন, তুমি আগামী দিন বাঁচবে, আগামী দিন কি খাবে তুমি বলতে পারো? হ্যাঁ মিয়া, প্রতিটা আলেম সঞ্চয় করতেছি, ব্যাংক ব্যালেন্স সবকিছু করতেছি আগামী দিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি আগামী দিন বাঁচবেন? কথা বলেন না কেন? বাঁচবেন? রাগ করতেছেন? অনেকের কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। আপনি একটা সেকেন্ড বাঁচবেন, পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না। জানেন? বলতে পারি যে আমি আগামী দিন বাঁচবো, সকাল পর্যন্ত বাঁচবো। তা আপনি আগামী দিনের জন্য সঞ্চয় করলেন কেন? আপনি আগামী দিনের সঞ্চয় করেন কোনটা? ইবাদত। রাত জেগে জেগে তুমি নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত জেগে কোরআন তেলাওয়াত করো, রাত জেগে তুমি জিকির করো, রাত জেগে জেগে তুমি তাসবিহ পড়ো, আড্ডা গোবর রব্বে কারীম। আমার জীবনের শেষ রাত, আগামী দিন হয়তো আমি রাতটা পাবো না, ওই আগামী রাতের সঞ্চয় আমি করে গেলাম। কারণ আগামী রাত যদি না পাই, আগামী রাতের যে ইবাদত বন্দেগী করতাম, আজকে রাতে সেই ইবাদত বন্দেগী করে রাখলাম। যদি না বেঁচে থাকি, এটার বিনিময় তুমি আমারে নাজাত দিয়ে দিও। জোরে বলেন ঠিক কিনা? আরে নবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ, এখন পীর সাহেবদেরও আদর্শ কোনটা? এসির মধ্যে থাকতে চাওয়ার, আল্লাহকে পাইতেছে এত সহজ না। ভালো খাবার যে নবী অনুকরণ করো, সেই নবী বকরি চড়াইছে, মেষ চড়াইছে, পেটে পাথর বেঁধেছে, যিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আমার বাবারা, যিনি রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ বাদশারও বাদশা বানাইছে, যিনি একটা কাপড় গায়ে দিয়েছেন তৎকালীন জামানায়, সেই কাপড়টার দাম হলো 12 বছর 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা এত দামি কাপড় পরতে পারে নাই। আবার নবী সিরাজ তালি যুক্ত কাপড় গায়ে দিছে। কারণ এই উম্মতিরা রে, কেউ গরিব হবে, কেউ ধনী হবে, কেউ যেন ধনী হইয়া সেজন্য নিজের অহংকারী না মনে করে, আবার কেউ ধনী গরিব যখন হয়ে যাবে সেজন্য কষ্ট না পায়। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করলাম। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরীয়ত তরিকত
তাকিকত মারেফাত সব দিক যেদিকে তাকাইবেন সেদিনে আমার নবীর আদর্শ, সেই নবীর আদর্শ যার ভিতরে থাকবে সে তো গোমরাই হইতে পারে না, সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সে তো মুসলমান নাস্তিক হতে পারে না, সেই নবীর আদর্শ যার ভিতরে থাকতে পারে অহংকারী হতে পারে না, অহমিকা করতে পারে না, সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সেই তো প্রকৃত মুমিন, সেই তো প্রকৃত মুমিন। জোরে বলেন ঠিক কিনা? দু জাহানের বাদশা যারে বানাইলেন তিনি মাটি কাটছে, মাটি টানছে। হযরত আনাস বলে আমি একদিন হঠাৎ করে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে হাঁটে। ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন, আজকে মসজিদের বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি। অনেক ওয়াজ দরকার ছিল, কারণ আপনারা সবাই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে বেশি, কিন্তু এত রাত্রে লোকজন সমাগম কম, কিছু জ্ঞানের কথা কিছু জ্ঞানের কথা বলে যায়, বেশি আলোচনা নয়, সুর নয়। কিছু কথা বলবো যেটা আপনাদের জানার জন্য মানার জন্য, একদম সাবলীল ভাষায় আমি বলে যাই, যেটা মানলে আপনার জীবনটা বয়ে আনবে শান্তি আর শান্তি। হযরত আনাস বলে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে যায়, হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে যায়। আমি হুজুরকে হাত ধরে উঠাইলাম, আমি দেখি আমার নবীজির পেটের মধ্যে 3 টুকরা কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। আমার হুজুরকে জিগাইলাম, হুজুর আপনি কেন পেটে পাথর বেঁধেছেন? নবী বলে আনাস আমি নবী আজ কটা দিন ক্ষুধার্ত অবস্থা আছি, সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, এই জন্য পেটে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করি। আজকে মুসলমান কত ধনী কত বড় লোক। আবার নবীজি তৎকালীন জামানায় বাদশা ছিলেন, যিনি বাদশারও বাদশা ছিলেন, রাজত্ব পরিচালনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আমার ভাই আলোচনা করতে যে দেখলাম আপনাদের মধ্যে একজনের নাম বললেন, মুসলমান শুনে নাও, উপমন্ত্রী ছিল, কি মন্ত্রী জন ছিল, দান ধ্যান করার কথা বলল। আমার বাবারা শুনে নাও, এইরকম আমার নবীরও আমার আল্লাহ বাদশাহী দান করেছিল, কারণ সে বাদশাহী চাই না, সে একটাই বাদশাহী চেয়েছে, তার একটাই চাওয়া কোন ভাবে উম্মতের নাজাত দিয়ে জান্নাতে নেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছে। আমার নবীকেও আল্লাহ দান করেছিল। ওই মিরাজের কাহিনী আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনি এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি, আপনি চান বলেন। বললে আমি দিব, কি চান? আমার নবী বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর ভালোবাসার প্রেমিকেরা, যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। উনি খুঁজতে লাগলেন, উজিরকে ডাকতে বলে, বাদশা শাহজাহান মনে আসেনি বাবা? বাদশা শাহজাহান ডাকতে বলে, উজির খোঁজ লাগাও, এই রাজ্যের মধ্যে কে এমন মুমিন আছে, কেমন আল্লাহওয়ালা আছে, তার কাছে আমি যাব। বলে হুজুর খবর নিতে নিতে খবর পাইলেন ওই রাজ্যের মধ্যে এমন একজন আবেদ ব্যক্তি আছে, এমন একজন গোলাম, আল্লাহর গোলাম আছে। সেই গোলামটা এক সময় ছিল প্রচন্ড খারাপ প্রকৃতির মানুষ, খুনি ছিল, নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কখন কার ভাগ্য পরিবর্তন করে দেয়, কার জান্নাতি করে দেয়। নিজামউদ্দিন আউলিয়া, এ মুসলমান শোনো। বলে হুজুর আমাদের জানা মতে উনি একজন দরবেশ, উনার কদমের মধ্যে গেলে সমাধান পেয়ে যাবেন। বাদশা শাহজাহান বলে, আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আমার বানানো মসজিদ খানা। ওই মসজিদের প্রেমে আমি এমন ভাবে পড়েছি, ওই মসজিদ না দেখলে আমার ভালো লাগে না, মন লাগে না। তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। কোথায়?
নিজামুদ্দিন আউলিয়ার কদমে নিয়ে যাও। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে, তবে আপনাদের স্পিরিট দেখে ভালো লাগছে। মানুষ অল্প হলেও কথার ভিতরে একটা স্পিরিট আছে, জজবা আছে। আল্লাহ কবুল করে যেন বলেন আমিন। তাবারক আছে না? তাবারক আছে। এই জন্য লোক আর একটু কম হয়েছে তো, এরকম ঠিক কি না? আরে ভাই না, ওইটা না, দানগুলো আছে, চিটাগুলো সব বাক্সে। যেন বলেন ঠিক কিনা, সব চিটাগুলো বাক্সে। যেন বলেন ঠিক কিনা। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সফল প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মরার পরে কি অবস্থা। আহা, কত টাকাওয়ালা ব্যাংকের অফিসার দেখলাম মারা যাওয়ার পর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে ব্যাংকের, সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল। মৃত্যুর পরে 3 তলা বাড়ির নিচে ফেলে রাখছে লাশটা। 3 ছেলের 1 ছেলেও গ্রহণ করে না। কবরটা দিব, 3 ছেলের 3টা বাড়ি। ও ছেলে কয় কবর দিলে বাড়ির মান কমে যাবে, ও ছেলে কয় কবর দিলে বাড়ির মান কমে যাবে, ও কয় কবরের মান। এর পরে পড়ে রয়েছে, একদিন এক রাত পড়ে থাকা পর ইমাম সাহেব হুজুর আয়া, মসজিদের ইমাম সাহেব হুজুর আয়া সবাইকে ডেকে বলছে কি অবস্থা, কি করা যাবে। কোন ছেলে গ্রহণ করতেছে না। আহা, হাসপাতালে কিছু দিন ছিল। স্ত্রী উপর থেকে বলতেছে, আহা তুমি 3টা বাড়ি 3 ছেলের লেখা দিছো, সুদখোর, সুদখোর, 3টা বাড়ি করছস, এখন মরণের পরে নিজের বাড়িটা জায়গা পাচ্ছিস না। আল্লাহু আকবার বলেন। জনগণকে বলতেছে আমার স্বামী সুদ খায়াক বাড়ি করছে, ঘুষ খায়াক, সুদ সুদ সুদে কারবার, সুদে নিয়ে লোন লিন নিয়ে ওই কিনিত সুদে কারবার ব্যাংকে থেকে নিয়ে বাড়ি করছে, 3টা বাড়ি করছে, কিন্তু আজকে নিজের বাড়িটা করার জায়গা নাই। 2 দিন পড়ে থাকা পর তারপরে এলাকার মানুষগুলো তাকে কি করছে, তাকে গোরস্থানে শোয়া দিছে এলাকার কবরের মধ্যে। এসেই তো দুঃখ থাকতে পারে না। গত সপ্তাহে দেখলাম ঢাকা শহরে এক অফিসারের একই অবস্থা, তারও মাটি হয় নাই। এরপরে দেখলাম তার আগের সপ্তাহে দেখলাম ফেসবুকে বৃদ্ধ আশ্রমে আছে একজন অফিসার, বড় অফিস, মস্ত বড় অফিসার, আপনারা দেখছেন যুবকেরা, ছেলে লন্ডন থাকে, কান্তে স্যার বলতেছে আমার কপাল আজকে বৃদ্ধ আশ্রমে। 3 ছেলে আমেরিকা, লন্ডন, বড় অফিসার বলতেছে আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, আমার কপাল মন্দ, আজকে আমি বৃদ্ধ আশ্রমে আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই। তাদেরকে অফিসার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, কিন্তু ভালো আলেম বানাই নাই। আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান তাদের ভিতরে দিই নাই বলে আজকে আমার বৃদ্ধ আশ্রমে জায়গা। জোরে বলেন ঠিক কিনা। এগুলো দেখি আর চিন্তা করি, কোন আলেমের বাবা মা বৃদ্ধ আশ্রমে আমার নজরে পড়ে নাই। আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই কোন মুফতি সাহেবের, কোন হাফেজ সাহেবের বাবা মা বৃদ্ধ আশ্রমে আমার নজরে পড়ে নাই। আপনাদের পড়ছে নাকি? পড়ছে। অনেক অফিসারের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আমি গত 2 মাস আগে একটা বৃদ্ধাশ্রম আপনার ঢাকা আপনার উত্তরা মাসুম দেওয়ানের, উনি 10-12টা বৃদ্ধাশ্রম করছে। উনি অত্যন্ত ভালোবাসে আমারে, অত্যন্ত ভালোবাসে। তা আমারে দেখা হলে ফোন দিয়ে দাদু ভাই আসেন একটা বৃদ্ধাশ্রম। যা দেখলাম আল্লাহের কসম, দেখি যে কোনো মানুষ আছে তার ভিতর অধিকাংশই বড় বড় শিক্ষিত, বড় বড় শিক্ষিত, হয় বড় অফিসার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু তারা ওখানে কয়েকজনে জিগেলাম, কয় কপাল, ছেলে মেয়ে বানাইছে, আছে তারা মানুষ হয় না, অমানুষ হয়েছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি নেওয়ার পর
অফিসে বয়া বয়া সুদ খায়, কোনো ইমাম সাহেব খায় না, হাফেজ সাহেব খায় না সুদ। কিন্তু আমার বাবারা, এগুলো কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আমার জাতি, আমার সমাজ শেষ। আমাদের এটা মিলে কোনো মাথা ঘামা নেই, কেউ মাথা ঘামাচ্ছে না, জাতি শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, যে কথা বলতেছিলাম, দরদি বন্ধু নিজামউদ্দিন আউলিয়ার কদমে চলে গেলেন। বাদশা শাহজাহান সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি। ডাকতে বলেন, হুজুর আপনার কদমের মধ্যে আসছি। বলে, কেন আসছো? বলে, আইছি আমি একটা মসজিদ বানাইছি, ওই মসজিদে 3টা জুম্মার নামাজ আদায় হয়েছে, একটা জুম্মার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। খবর পাইছি ওই মসজিদের কেবলা নির্ণয় ঠিক করা লাগবে। হুজুর, ইঞ্জিনিয়াররা বলে ভেঙ্গে ফেলতে হবে, বৈজ্ঞানিকরা বলে ভেঙ্গে ফেলতে হবে। ওই মসজিদ ভাঙ্গার আগে যেন আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যায়, কারণ ওই মসজিদের স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। ওই মসজিদে যদি আঘাত করে আমি বাঁচবো না। ওই মসজিদটাকে আমি এত ভালোবাসি, ওই মসজিদটা যেন না ভাঙ্গে, কেবলা নির্ণয় করব কেমন করে, আপনি একটা সমাধান দিয়ে দেন। নিজামউদ্দিন আউলিয়া কয়, বাবা আমার কাছে আইসো, এই দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই, কারণ তুমি আমার চাইতে একজন ভালো হাফেজ ব্যক্তি আছে। দেখছেন? আহা, আর আমরা নামাজ পড়েই তো হিসাবে বড় বুজুর্গপনা দেখাই, কারণ মানুষকে মানুষই মনে করি না। নিজের ছোট ভাবো, নিজের সবচেয়ে ক্ষুদ্র ভাবো, গোলাম ভাবো। যদি বলেন ঠিক কিনা? বলে, আমার চাইতে একজন আবেদ ব্যক্তি আছে, যদি তার সন্ধান পাও। আমি আর তো দুনিয়া ধরে ফেলেছে, তারা দুনিয়া ধরে নাই। কথা বুঝেন? আমার তো দুনিয়া ধরেছে, তারা দুনিয়া ধরে নাই। সে এমন একজন পাগল, সে জঙ্গলে বাস করে দীর্ঘ 40টা বছর, সে জঙ্গলের মধ্যে আছে। কয় বছর? 40 বছর জঙ্গলের মধ্যে জীবন যাপন করে। দুনিয়ার খাদ্য গ্রহণ করে না, দুনিয়ার ভোগ বিলাস তারা সইতে পারে না। সেই জঙ্গলের মধ্যে বয়া বয়া আল্লাহর প্রেমে পাগল মাছগুলো হয়ে আছে। এই পাগলের সন্ধান যদি তুমি পাও, তোমার মসজিদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত সেই পাগল যদি করে, তোমার মসজিদ খানা এমনি এমনি কেবলা নির্ণয় হয়ে যাবে। এই মাহবুব বান্দার কথা বড় কঠিন বাবা। আল্লাহর কামেল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যখন না বেরাজ হয়ে যায়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ওই পাগল মানুষে কান দেন না, ওই কাশপু খোলা মানুষগুলো আলেমদেরকে কষ্ট দিয়েন না। আলেমুল আমাদের কষ্ট দিয়া দুনিয়ায় কেউ শান্তি পায় না, আর পাবেও না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব না। আলেমের চোখের পানি বাংলাদেশে অনেক ঝরছে। দোয়া করি আল্লাহ যেন আর আলেমদের চোখের পানি না ঝরে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়। আমার দেশ এমনই অবস্থা, চোর বাটপার হাতে কড়া পড়ে না, কিন্তু আলেমদের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় মানুষের সামনে বেইজ্জতি করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, লাঞ্ছিত, নিজেও তো ভুক্তভোগী আমরা। অনেক সময় কষ্ট হয় মাঝে মাঝে, কারণ এই দুঃখ লাগে মনের ভিতরে, অন্তরের ভিতরে, যে আলেমদের কষ্ট দিও না, এরা আল্লাহ থেকে জুদা না। আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে এমন ভাবে ঢুকছে, ওই যে মনসুর হাল্লাজ, আনাল হক আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই। তারা মনসুরের কাছে নালিশ দিল যে হুজুর তো কাফের হয়ে গেছে। আমার দেশে অনেক মাজারগুলো ভাঙতেছেন, কষ্ট হয়, এগুলো ভাঙেন না ভাই, এগুলো ভাঙেন না। যদি কোথাও অকারণ চলে, দুর্নীতি হয়, অনৈতিক কাজ চলে, আমরা বসি এক জায়গা বসি, আমরা সমাধান করি। কারণ এটার জন্য অনেক অমুসলিমেরা হাতে তালি দিচ্ছে। জোরে বলেন ঠিক? তারা চিন্তা করে কি মুসলমানদের লাগাই দিছে, টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালা বাধাই দিছে, দাড়িওয়ালার লাগে দাড়িওয়ালার বাধাই দিতেছে, ওরা মজা নিতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এই মজা ভাই, এর জন্য ইসলামের কলঙ্ক হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। আমরা বসি এক জায়গা, বসা পর আপনারা সমাধান এক জায়গায় বসে বলি, ভাই
এটা বাদ, এটা হক, এটা বাতিল, আমরা সমাধান দিয়ে এক জায়গায় বসে। তাহলে এই সমাধান দিলে অমুসলিমেরা হাতে তালি দিতে পারবে না, কারণ আমাদেরকে নিয়ে তারা খেলা করতে চায়। কারণ মুসলমান জাতিকে যত নিচেই নামাতে পারবে তত তাদের গ্রেড বাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক ইহুদিরা চুরি করতে চেয়েছিল মরার পরে, জোরে বলেন ঠিক কিনা? নবীজির লাশ নিয়েও রাজনীতি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আজও বিশ্বের যত ফিতনা সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা মুসলমান বুঝতেছি না, আমাদেরকে কিনে নিচ্ছে। আপনারা বিশ্বাস করবেন না, যারা টেলিভিশন আলোচনা করেন, আমরা নিজেরা টেলিভিশন আলোচনা করি, অধিকাংশ সময় আমাদেরকে ওরা মাসালা লিখে দেয়, এইভাবে বলতে হবে। আপনার মন গড়া মতো আপনি বলতে পারবেন না, বলে এইভাবে বলতে হবে। কারণ ওদের ওই টিভির একটা মিনিট আলোচনা করলে 70,000 টাকা দেওয়া লাগে, আর এই টাকা নাস্তিকগুলো খরচ করে। আপনার ইসলামী অনুষ্ঠানগুলো দেখতেছেন টিভির পর্দায়, কিন্তু আমরা হক কথাগুলো বলতে পারি না, বলতে গেলে আমাদের হাতে কড়া। কারণ আমাদের কেমন ভাবে আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছি। আমার পকেটে মাল দিতেছে, আমি এসে বুঝাইতেছি আপনাদেরকে, কিন্তু এটা যে কোন দিকে যাচ্ছে কথাটা এর আমাদের একটু গবেষণা করি না, বিশ্লেষণ করি না। আমরা আপনারা মনে করেন ইসলামী আলোচনা বক্তা বলছে ঠিক আছে, আরে বক্তা কোনো দলিল নয়, দলিল হলো আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিস, জোরে বলেন ঠিক কিনা? এটা কি বলতে চাই দেখেন, কোরআন হাদিসের মাকিয়াস এটা কি বলতেছে এটা দেখেন। রুহুল আমিন তো ফতোয়া, রুহুল আমিন দিয়ে যাচ্ছে, রুহুল আমিন তো কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ, জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই বুকামিদদের সঙ্গে কিছু বোকা আছে, দেখা যায় তারা সে পীরকে এমন জায়গায় নিতে এমন জায়গায় নিয়ে গেছে, কথা বোঝেননি। এটা তো আমরা দেখতেছি, জানতেছি, তারপরও আমরা কেন আমরা পিছিয়ে আছি? সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সত্যের সন্ধান খুঁজতে হবে, যারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদের অবলম্বন করতে হবে, খুঁজতে হবে, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, যে কথাগুলো আমি বলি, নিজামউদ্দিন আউলিয়া বলেন এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, এমন একজন পাগলের নাম আমি তোমার কাছে বলে দিলাম, ওই পাগলটার কাছে তো যেতে পারো, ওই একমাত্র ওই পাগলই পারে সন্ধান দিতে। ওই পাগলটার খুঁজে পেতে হবে। কয় পাগলের বাড়ি কোথায়? ডাক দেখায় বাচ্চা শাহজাহান, সেই পাগলটা তোমার রাজ্যে বাস করে, তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? নাম কি? নাম কি? হারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। এই হারে বারে শাহ যিনি দুনিয়ার জিন্দেগির পানি খায় না, ফলমূল খায় না, গাছের লতা পাতা খায়, 40টা বছর সাধনা করে জঙ্গলের মধ্যে মানুষের সঙ্গ ছেড়ে দিয়ে ওই গাছের মধ্যে বয়া বয়া মাওলা জিকির করে। ওই পাগলটা বাইরে হয় না, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজে বসে কান্দে। ওই পাগল কোরআন তেলাওয়াত করে গাছের মধ্যে বয়া বয়া। পাগল শুধু নামাজ আর নামাজ, সিজদার মধ্যে পড়ে পড়ে মাওলারে ডাকে। ওই পাগলটার যদি সন্ধান পাও তাহলে মসজিদ ঠিক করা যাবে। বাচ্চা শাহজাহান চলে আসলেন, খানা দানা নিয়ে, পানি নিলেন, শস্য নিলেন, যতটুক দরকার সব গুছায় নিয়ে বিবিরে কয়, বিবিরা আমি রওনা হয়ে গেলাম ওই পাগলটার সন্ধানে, যিনি আল্লাহর পাগল, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, যিনি রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিনের পাগল। ওই পাগলটার সন্ধানে আমি রওনা হয়ে গেলাম। ওই পাগলকে যদি পাই তাহলে ফিরে দেশে আসব, যদি না পাই আর কোনোদিন ফিরে আসব না। কারণ ওই মসজিদ যদি আমি বাঁচাইতে না পারি, মসজিদটাকে কত ভালোবাসে। কত মুসল্লি আছে দেখবেন মসজিদে আয়া ঝাড়ি দেয়, মুছে দেয়, আর কিছু মুসল্লি আছে মনে বাপ দাদা সম্পদ এমন ঝাড়ি দেয়, টাকা দি, এই তোর ঘাড়ের গামছা দিয়া রুমাল দিয়ে মোস,
মসজিদটা সৌন্দর্য কর, আয়া মসজিদটারে চাটে, সমস্যা নেই। আল্লাহর ঘরটা পরিষ্কার কর, ঝাড়ু দে, পরিষ্কার কর। খালি কর্মচারী চিন্তা করিস, নিজে কর। আইয়া এমন এমন ভাব দেখায়, কিছু আছে না বাবা? যদি কোনো অনেক মসজিদে খাদেম আছে, আর এই খাদেমের উপরে কি যে ট্রাস্টিং করে বাবা, বেতন বন্ধু, এই বন্ধু, মানে এইটা আল্লাহর ঘরটা নিয়ে রাজনীতি অল বাংলাদেশে চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? পরিষ্কার করো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাচ্চা শাহজাহান জঙ্গলে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ কেটে গেল। ঘুরতে ঘুরতে বনের পশু পাখিগুলো বাচ্চা শাহজাহানকে দেখে, মুসলমান পশু পাখিগুলো দেখে, বাদশাও দেখে, বাদশারে দেখে, কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না জঙ্গলের ভিতরে। ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে গেলেন, যা দেখে রে একজন পাগল সেজদার মধ্যে পড়ে ডাকে, রব্বে কারীম, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার মতো নাসাইক বানা লিখবে না লিখবেন আর কেউ নেই। আল্লাহ তোমার দরবারে কামদি, এই দুনিয়ার জিন্দেগি তুমি আমারে কত আরামে রাখছো, আয়েশে রাখছো। আরামে তুমি আরামে রাখছো, আয়েশে রাখছো। তোমার অক্সিজেন গ্রহণ করি, এই জমিনের ভিতরে কত শান্তির মধ্যে আছি আল্লাহ। এর চাইতে বেশি শান্তি আমি কবরে চাই না আল্লাহ। যত আসানে আছি এমন আসান তুমি আমারে কবরে দিও। ওই কবরটা যেন দুঃখ নাময় হয়, কবরটা যেন অশান্তি না হয়, মরণের পর যেন আমার সামনে দুর্ব্যবহার না হয়, ওই কবরটা যেন আমার আল্লাহ নাজাতের দরিয়া হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। আরামে থাকতে থাকতে যে আজান, ফজরে আজান হয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজেও কেউ যায় না। আর ও এত কষ্ট থেকেও শুকরিয়া আদায় করে। আমরা এত ভালো আছি, শুকরিয়া আদায় করি না। কিন্তু ও যে জমিনের মধ্যে আছে, চিন্তা করে আল্লাহ তো জমিনে আমার রাখছস, আমি বেঁচে আছি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। তোর আলো দেখতেছি, অন্ধকার দেখতেছি, জমিন দেখতেছি, আসমান দেখতেছি, এই শুকরিয়া আদায় করে। আর আমার আল্লাহ এত দিছে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এত কিছু দেওয়ার পরেও এই নাফরমান বান্দা শুকরিয়া আদায় করি না। একটু তো একটু হলেই বলি, কথা বুঝে, একটু তো একটু হলেই আল্লাহ আমার দিকে তাকাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, নাফরমান বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাদশা শাহজাহান খবর এবার চিনতে পারে নাই। দেখ, ওনার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে উনি আল্লাহর দরবারে কান্দে, ফরিয়াদ করে, দোয়া করে, বসে বসে কাঁদতেছিলেন। শেষ হয়ে গেল ফরিয়াদ। সন্ধ্যা লাগা বাপ বাদশা শাহজাহান এবার দাঁড়ায় রইলেন। বাদশা শাহজাহানকে দেখেই উনি বললেন, তুমি বাবা কেন জঙ্গলের মধ্যে আসছো? তুমি কি দিল্লির বাদশাহ শাহজাহান? আপনি মাছ চিনলেন কেমন করে? কেন চেনব না? তোমার রাজ্যে আমি বাস করি, তোমার রাজ্যে বাস করি, তোমার জঙ্গলে বাস করি, তোমারে কেন চেনব না বাবা? তুমি এই দেশের প্রেসিডেন্ট। কয় হুজুর মনে কিছু করবেন না, আমি একজন পথিককে, একজন আশিকরে খুঁজতেছি, যদি আপনি তার সন্ধান দিতে পারতেন। কয় কারে খোঁজ? কয় পুরো জঙ্গলটা একটা সপ্তাহ খুললাম, এই লোকটারে পাইলাম না। সেই লোকটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা। বলে বাবারে, তুমি যাকে খুঁজছো তিনি আর কেউ নয়, তিনি আমি হলাম সেই অপদার্থ মানুষ, আমি হইলাম সেই নালায়েক, আমি হইলাম সেই পাপী মিসকিন মানুষ। আমারে তুমি কেন খুঁজছো বাবা? আমারে তো খোঁজার কথা না, আমারে কেন তুমি খুঁজছো? বলে হুজুর, আমি আপনারে খুঁজছি, আমি বড় আশা
করে আপনার কাছে আসছি, যেহেতু আপনি আমার নাম বলে দিছেন আর আমার রাজ্যে থাকেন, আপনার কাছে আমার দাবি, আমি একটা মসজিদ বানাইছি। ওই মসজিদখানা আমি 10,000 কর্মী নিয়োজিত করেছিলাম, 10,000 কর্মীদের কাজ করেছি, একা খতম কোরআন শরীফ পড়ায়া প্রতিদিন কাজ করাইছি। ওই মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, 3টা জুম্মার নামাজ আদায় করলাম। একটা জুম্মার নামাজ আদায়, একটা জুম্মার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে হয় নাই, কি হয়েছে? বলে হুজুর কেবলা নির্ণয় ঠিক হয় নাই। যদি আপনি দয়া করে আমার কেবলাটা নির্ণয় ঠিক করে দিতেন, তাহলে সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি হারে বারে সব বলে, বাবা আমি তোর মসজিদও তো ধাক্কা দিলেই সরে যাবে, তবে মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত আছে একটা আমার। কি শর্ত? মসজিদ একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে আমার জীবনে কিচ্ছু চাই না, দুনিয়ার জিন্দেগিতে কিচ্ছু চাই না, চা বলে আমি যেদিন মারা যাওয়ার পর আমার এই দেহখানা মসজিদের সামনে রেখে দিবা। ওই মেম্বার যখন মসজিদের মেম্বার সোজা আমার কাফন দাফন করিয়া দাফন করে দিবা। মসজিদে আজান দিবে মসজিদে, আমি কবরে শুয়া শুয়া আজান শুনবো। ইমাম সাহেব সূরা কিরাত পড়বে মসজিদের মধ্যে বইয়া, এইগুলো আমি কবরে শুয়া শুয়া শুনবো। এই ওয়াদা যদি তুমি করতে পারো, ওই মসজিদের মেম্বারের সামনে যদি আমার কবরটা দাও, আমি কথা দিলাম রে, আমি তোমার মসজিদটা ঠিক করে দিব। জোরে বলেন মারহাবা। পাগলগুলো চাই কি দেখছেন? আল্লাহর পাগলটা দুনিয়া চাই না, কবরটার মধ্যে আসানে ওই কি শুনবে? কোরআন তেলাওয়াত শুনবে, কবরে শুয়ে আযান শুনবে। ওদের ধ্যান ধারা থাকে কোনটা? এইটা। পাগলগুলো তারা দুনিয়ার মুখাফেক কিনা, আল্লাহর পাগল। এই জন্য কবরে শুয়ে শুয়েও আযান শুনতে চাচ্ছে। বাচ্চা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, জীবনের স্বপ্ন ছিল ওই মেম্বারের কাছে আমি ঘুমাইবো, ওই মসজিদের পাশে আমার শেষ ঠিকানা হবে। বলে তাহলে তুমি চলে যাও, দরকার নাই। জীবনে আমার রব্বে করিমের কাছে আমি কিচ্ছু চাই নাই, শুধু গুনাহ মাফের জন্য কেঁদেছি। দুনিয়ার জিন্দেগি লোভ লালসা ছিল না, কোনো কিছু চাই নাই। দুনিয়ার মানুষরে তোর কাছে একটা চাইলাম, তুই রাজ্যের প্রধান, তোর কাছে একটা চাইলাম, কিছু চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার সম্পদ চাই নাই, শুধু একটু জ্বালা তোর ওই মসজিদের মেম্বারের সামনে 3.5 হাত জায়গা করে আমারে রেখে দিবি। আমি পাগল, আমি আল্লাহর পাগল, আল্লাহর নাম শুনতে চাই কবরে শুয়ে। আমি আল্লাহর পাগল, আমি চাই মসজিদের সামনে ঘুমাইতেই সুযোগটা আমাকে একটু দিয়া দে। বলে হুজুর আমি রাজি। ধরে বলেন মারহাবা। তাহলে চল বাবা চল। ওদিনে ওনার জীবনের শেষ ঠিকানা মুসলমান, শুনে নাও। মুসলমান উনি জঙ্গল থেকে আসলেন, 40টা বছর পরে জঙ্গল থেকে বাইর হলেন। দুনিয়ার মানুষ শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। এবার উনি আসলেন, ডাক দে কয়, বাচ্চা শাহজাহান তুমি ম্যাপ ধরো, ভালো করে বৈজ্ঞানিক নিয়ে আসো, ম্যাপ ধরা হলো। মসজিদের মধ্যে হাত লাগাইয়া সবাইকে ডাক দে বলেন, ভাইরা মসজিদটা কেবলা নির্ণয় ঠিক হবে, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করো। সবাই নামাজ আদায় করলেন। এবার বলেন রব্বে কারিমের কাছে আস্তাগফিরুল্লাহ, তওবা করো। তওবা করালেন। তওবা করাইয়া নিজে পাগলটা মসজিদের মধ্যে হাত লাগাইয়া দিয়া ডাক দে বলে, আল্লাহ আমিও তোমার, মসজিদও তোমার। আল্লাহ জীবনে কিছু চাই না, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাতে চাই রে আল্লাহ, এই স্বপ্নটা আমার পুরা করবা কি নি? আল্লাহ যদি তোমার আশিকরে যদি এই পুরা করে দাও, সারা জীবন তোমার গোলাম ধন্য হবে। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইতে চাই, যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে এর সামনে আমি ঘুমাইতে চাই, একটু সুযোগ করে দাও। মসজিদের মধ্যে হাত লাগায়, আল্লাহর ঘর মসজিদ রে, বড় স্বপ্ন আমার। যখন হাত লাগাইছে সঙ্গে সঙ্গে কেবলা নির্ণয় হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটার নাম হলো জুম্মা মসজিদ, দিলের জুম্মা মসজিদ।
এই মসজিদের মধ্যে মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো, যারা দিল্লিতে যাবেন নামাজ আদায় করবেন, এই মসজিদের ডান পাশের পিলারটা ভেঙে গেছে অনেকটা, ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠাল গাছটা ভেঙে ঝড়ে পড়িয়া পাশের কিছু ইট ভেঙে গেছিল, আবার নতুন করে নির্মাণ করেছে। ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে একটা মানুষ যখন দাঁড়ায় যায়, ওই মানুষটা মনে হয় 4-5 জন পাশে দাঁড়ায় আছে। যখন আপনি তখন কাকামত দিয়ে দাঁড়ায় যাবেন, দেখবেন মনে হয় ডান পাশে মানুষ, বাম পাশে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ, কেমন যেন একটা আচমকা ভাব লাগে। ওই মসজিদের মধ্যে ঢুকলে একটা শান্তি পাবেন মুসলমান। এই মুসলমান দিল্লির জুমা মসজিদটা আজও পর্যন্ত আছে। আর দিল্লির জুমা মসজিদের সামনে ওই পাগল আল্লাহর ওলি হারে বারেসার কবরখানা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের কথা আল্লাহ রাসূল বলে, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজও পর্যন্ত ওই জায়গা শুয়ে আছে। যদি কোনো ব্যক্তি যান, দেখে আসবেন, আল্লাহর ওলির মাজারটাও জিয়ারত করে আসবেন, ওই মসজিদখানে নামাজ পড়ে আসবেন। এই জন্য আজকের এই মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিলখানে আমি আপনাদের কাছে করজোরে দাবি করি, মসজিদকে লজ্জা দিবেন না। যার যতটুক সাধ্য থাকবেন গোপনে দান করিয়া দিয়ে আসবেন। মুসলমান সভাপতি সেক্রেটারি হাতে দিয়া বলবেন, ভাইজান এই মসজিদের কাজ শুরু করেন, কারণ এই মসজিদে একমাত্র আমার নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে সব কিছু শেষ হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যেদিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, ওই দিন কাজে লাগবে। কিয়ামতের আগ পর্যন্ত মসজিদগুলো শেষ হবে না। ওই মসজিদে যারা দান ধ্যান করবে, মসজিদকে যারা ভালোবাসবে, ওই মসজিদ তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটাকে ভালোবাসতে চাই কি চাই না? শুধু এটা না, যার যার মহল্লায় যত মসজিদ আছে, ওই আল্লাহর ঘর যত উচ্চ হবে, আল্লাহর ঘর যত সৌন্দর্য হবে, ততই সৌন্দর্য করার জন্য চেষ্টা করব। যদি টাকা পয়সা না দিতে পারি, মনে প্রাণে ভালোবাসবো আল্লাহর ঘরে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। আল্লাহ। আর কই এক তাকবীরের শেষ নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমিন বলেন, আমিন বলেন। শুধু আপনার মসজিদ না, যত মসজিদ আছে এই মসজিদগুলোর দিকে আমাদের নজর রাখার দরকার। আজকে দেখেন হিন্দুরা মন্দির বানাইতেছে, ঘরে ঘরে মন্দির বানাইতেছে। বাংলাদেশের মসজিদগুলো, গির্জা মসজিদ, এগুলো আমাদেরকে একটা মুসলমানদের সবচেয়ে উপশালা বড় একটা ইবাদতের জায়গা। মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে মুসলমানদের নিরাপদ জায়গা, শান্তির জায়গা। আল্লাহর ঘরের ভিতরে গেলে আল্লাহর মেহমান হয়ে যায় আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মক্কা মদিনায় যারা গেছেন, আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি অন্যায় করে মসজিদে প্রবেশ করে মাফ পেয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বাইর না হয় তার বিচার হয় না। আর আমাদের দেশে মসজিদটা দূরিয়ে দূরে টানিয়ে টেনে বের করে। যেটা বলে ঠিক কিনা? সেদিনকেও দেখলাম একটা ভিডিওর মধ্যে যে আপনার মদিনা শরীফে একজন ব্যক্তি ফাঁসির রায়, মানে কতলের রায় হয়ে গেছে, কিন্তু সে মসজিদে ঢুকছে আর বেরোচ্ছে না, বাড়ছে না। এরপরে উনি ঢুকছে, সেই সকালে ঢুকছে আর বেরোচ্ছে না, কাঁদতেছে বসে। এরপর ওনাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আর আমার দেশের অবস্থা, আরে মুসলমান 92% মুসলমানের দেশে মসজিদের ফিতরা আদায় করতে হয়, মসজিদের জন্য জাকাত আদায় করতে হয়, মসজিদের জন্য কালেকশন করতে হয়। বাবা, মসজিদটা তো আল্লাহর ঘর, এটা বলা লাগবে কেন? মহল্লায় যারা আছি সবাই তো আমাদেরকে চিন্তা করতে, আমার এলাকার মসজিদ, আমার মসজিদ, এটা কিভাবে সৌন্দর্য হবে, এটা আমাকেই দায়িত্ব নিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমারই দায়িত্ব নিতে হবে। এটা বলবে কেন? কমিটির লোক বলবে কেন? কমিটির লোক দায়ী ঠেকছে নাকি? আপনারা বলবে
কমিটির লোক দায়ী ঠিকছে, আপনার দায়িত্ব আছে না? আপনার নিজ নিজ দায়িত্বে করেন। পারছেন 2 গাড়ি ইট দিবেন, পারছেন 1 গাড়ি ইট দিবেন, পারছেন আপনি কি বালু দিবেন, যা পারবেন। মসজিদে কি চায়, মসজিদে কি লাগে, কার্পেট লাগবে, কি লাগবে, ওদিকে নজর দিবেন। আপনি যেটুকু পারেন গোপনে, ভাই এই 5,000 টাকা আমার ছেলে মেয়ে নিয়ে খরচ করলো তো করতাম, আমি আল্লাহর ঘরে দিয়ে গেলাম, গোপনে কাজ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? কি এরম হচ্ছে কেন? এরম হচ্ছে কেন? এটার একটাই কারণ হলো আমাদের দুনিয়া ধরে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, আমার পরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, আমার বল আল্লাহ সারা দোসরা নাই, মাবুদ কেহ নাই আমার, মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ার রাসূল, মোহাম্মদ মুস্তাফা নবী প্রিয় রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। আখেরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই ফুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বললে খালি কথা এসে যায়, আলোচনা করতে গেলে শুধু একটার পর একটা আলোচনা এসে যায়। আলোচনা মুখ্য বিষয় না বাবা। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি সবাই তো গুনাহ মাফের জন্য এসেছি। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শেষ করে, রাত শুরু করেছি 1টা বাজতে চলল, দিন শুরু করেছিলাম, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করে নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি দেওয়ার সম্ভাবনায়। কারণ কখন যেন পরবর্তী সময় তোমার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা কেউ জানি না, কোনদিন সম্ভব নয়। এটা সম্ভব নয়। ও দরদি বন্ধুরা শুনে নাও, এই জন্য এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবো ইবাদত বন্দেগী করব কি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। এটা শুধু নবীদের দাওয়াত নয়, সমস্ত পয়গম্বরের দাওয়াত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন সবাই তো একই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি দাওয়াত দিলেন, আর মুসলমান যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এই দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তৎকালীন জামানায় এই দাওয়াত মানতে পারে না একজন কানা খাটাস, তার নাম হলো মুসলমান অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ কিন্তু মানতে পারে না এই কালেমা। উনি নিজে একটা দেবতা বানাইলেন, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার সঙ্গে ইবাদত করে, যে খোদার ইবাদত করে, যে বন্দেগী করে, এই খোদা একটা 2 নাম্বার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান একটা বসতে দেন, মাইকটা দেন।
মাইকটা নেন। আমাদের প্রধান অতিথি নারে তাকবীর, নারে রিসালাত, ভালো আছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, পীর তরিকত আজ আহমদ জুবের সিদ্দিকী হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যিনি আমাদের মাঝে এসে গেছেন সভাপতি এবং প্রধান মেহমান জনাব হযরত মাওলানা জুবাইর আহমেদ সাহেব আমাদের মাঝে আগমন করেছে। আপনারা খুশি না বেজার? উনি আলোচনা করবে, আমি অল্প একটু কথা বলি তারপরে শেষ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত তৎকালীন জামানায় যারা মানছে তারাই কামিয়াব হয়েছে, কিন্তু ওর ভিতরে একজন মানতে পারে না, নাম হলো অলিদ। নাম কি? অলিদ নামে একজন। তিনি আল্লাহ একজন আছে এটা মানতে পারে নাই। উনি নিজে একটা পুতুল বানাইছে স্বর্ণ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এই কথাটা বলে শেষ করে দিন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আপনারা ধৈর্য ধরে শুনতেছেন আলোচনা। একটা বিষয়ের উপর আমি আলোচনা করেছি, অনেকদিন ছাড়াই ফেলেছি, কিন্তু মসজিদের খেদমতের বিষয় এটা বলতে যাই আমি রাত প্রায় 1.5 ঘন্টা খেয়ে ফেলেছি। প্রায় 1.5 ঘন্টা খেয়ে ফেলেছি ওটার বিষয় বলতে বলতে। যেটা বলতেছি আমি কথাগুলো, অনেক কি করলেন, একটা পুতুল বানাইলেন। এই পুতুলকে সেবা যত্ন, তার পায়ে চুমো দেওয়া, তাকে পূজা করা শুরু করলো। ভালো করে খেয়াল করবেন। আমার নবী দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কিন্তু অলিদ কয় তোর খোদার মানব না। একদিন রাত্রে অলিদের খোদা রাত্রে ডাক দিছে, অলিদ। বলে জি। বলে বাবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একদম দান্দাবাজি। নাউজুবিল্লাহ বলেন না। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আইছে এটা বাতিল। ওর খোদার কোনো পাওয়ার নাই, ওর আল্লাহর কোনো পাওয়ার নাই। আমি তোমার খোদা, আমারে যত সেবা করো, যত পূজা করো, তত রাজি হই, তত খুশি হই, তোমার উপরে রহমত আসে। সবাই রে বলে দাও তোমার খোদা আমি। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা কয়। কারণ অলিদের একটা খোদা, মুহাম্মাদের একটা খোদা, মুসলমানদের একটা খোদা, মুসলিমদের একটা খোদা। সুতরাং তোমার খোদার পাওয়ার বেশি, তোমার খোদার ক্ষমতা বেশি। সবাই রে বলে দাও আমি খোদা, আমার কাছে যা বলবে আমি উত্তর দিব, সেই তার মনের বাসনা পুরা করব। অলিদ ডাক দেয়, ছেলে মেয়েদের ডাক দেয়, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমার ভগবান কথা বলেছে। বলে কথা বলো, ডাক দে, বলে খোদা বলো, বলে দাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা সম্পূর্ণ বানোয়াট, এই কথাটা ভিত্তিহীন। কারণ মুহাম্মাদের খোদার কোনো পাওয়ার নাই, সে কোনো উপকার করতে পারে না, সে কোনো ক্ষতি করতে পারে না। আমি অলিদের খোদা, সবার উপকার করি, সবার মঙ্গল কামনা করি। আমার যদি তোমরা খুশি করতে পারো, আমার সিজদা মারিয়া, আমার পূজা করিয়া যদি তোমরা খুশি করতে পারো, তোমাদের মনের বাসনা পুরা হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। দলে দলে মানুষ আসতে লাগলেন অলিদের দলে। কমের মানুষগুলো ওনার দলভুক্ত হয়ে গেলেন, গ্রামের মানুষগুলো ওনার দলভুক্ত হয়ে গেলেন। এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, বলে হে মুহাম্মদ, তোমার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আগামীকাল বিশাল একটা সমাবেশ ডাকছি, এই সমাবেশের মধ্যে তোমার খোদা যদি কথা বলে তাহলে আমি তোমার খোদার দলভুক্ত হয়ে যাব, আর আমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার খোদার দলভুক্ত তুমি হয়ে যাবা। তবে আগামী দিন তোমার দাওয়াত দিলাম, অবশ্যই যাবা। হাজার হাজার মানুষ সমাবেশে আসলেন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষগুলো সমাবেশে আসলেন। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলবে, আল্লাহ কথা বলবে, ওদিকে ওলিদের খোদাও কথা বলবে। আমার নবী যায় দাঁড়ায় রইলেন, হাজার হাজার জনগণ সবাই নিরাপত্তা পালন করে। ওলিদ ডাক দেব, ওলিদ বলে হে মুহাম্মদ, তোমার খোদার সঙ্গে কথা বলো। আমার নবী ডাক দে কয়, ওলিদ রে,
আমার খোদা এইরকম সবার সঙ্গে কথা বলে না। এই খোদা তাআলার যিনি হয়ে যায় তিনি একমাত্র বুঝতে পারে তার রব্বে কারিমের সঙ্গে কথা। সুতরাং তোমার মতো নাস্তিকের সঙ্গে কি বলবে? আমি বলতেছি শুনে নাও, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই। ওই যে একটা সূরা পাঠ করেছিলাম, মুসলমান সূরা ইখলাস আবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। এবার কোন খোদা আসলো? আল্লাহ কাউকে জন্ম দিয়ে নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী তার মুখাপেক্ষী, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কারোর মুখাপেক্ষী আসেনি, আমরা সবাই তার দিকে চেয়ে আছি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এবার জনগণকে বলে শোনো, মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারলো না, আমার খোদা কথা বলবে, শোনো। অলির ডাক দে, কয় তোমরা আমার খোদা যদি কথা বলে মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। ডাক দে বলে স্বর্ণের পুতুলটার কাছে যায় পায়ের মধ্যে সিজদা দিয়ে মাথা লুটায় ডাক দে বলে খোদা একটু বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয়ে কিছু বলে দাও। সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে গেলেন সবাই। ওলিদ হলো মুসলিম, ওর খোদা কেন কালেমা পড়ল? সবাই আশ্চর্য হয়ে গেলেন। ভিতর থেকে, প্রতিমার ভিতর থেকে আওয়াজ, জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদি সঠিক, উনি যে ধর্ম গ্রহণ করেছে ওটাই সঠিক। আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় নাই। সুতরাং সে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই সঠিক। অলিদ একটা ভণ্ড, অলিদ একটা কাজ্জাব, বেয়াদব। এই পথারা মানুষ, তোমরা খবরদার খবরদার তার অনুকরণ করো না, অনুসরণ করো না। যারা অলিদের পক্ষে যাবা দুনিয়া আখিরাত দুইটাই হারাবা। ওই জাহান্নাম তাদের জন্য রয়েছে কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। ওর পক্ষে যারা যাবি জাহান্নামীরা শোন বললে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওলিদ রাগের চোটে ধইরা খুদারে একটা আছাড় মারছে। এর ভরা পড়া খুদা, তোর জন্য ইজ্জত গেল, এত কষ্টে মানুষ গুছাইলাম, সবার সামনে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাক কাটা পড়বে, ওর খুদার নাক কাটা পড়বে। আজকে আমার নাকটা কেটে দিলি, তোর আর রাখে লাভ কি? এক কাতারে পুতুলটারে ভেঙ্গে থুয়ে রওনা হয়ে গেছে। এদিকে রহমতের নবী মাথা উঁচু করে কালেমার দাওয়াত দিয়ে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে একটা জিন, বিশাল একটা দানব সামনে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি মুসলিম জিন। নবী গো, নবী বলে তোমার হাতে কেন তরবারি আর রক্ত কেন মাখা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই তরবারি দিয়া ওই দুষ্ট জিনকে আমি হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু আগে যে ওলিদের পুতুলের ভিতর থেকে, খোদার ভিতর থেকে আওয়াজ আসলো, ওই আওয়াজটা ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছিলাম, ওই কালেমা আমি পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখেছিলাম ওই দুষ্ট জিন, ওই মুনাফিক জিন, কাফের জিন, অমুসলিম জিন ওলিদের পুতুলের মধ্যে প্রবেশ করে অসংখ্য মানুষদেরকে মুসলিম থেকে ফিরায়া
কাফের মুশরিক বানায়া দিতেছে, এটা দেখে আমি সহ্য করতে পারি না, আমার নিজ হাতে তারে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, কেন হত্যা করলেন? বলে, হুজুর, আপনাকে পৃথিবী সৃষ্টির আগে, মানব সৃষ্টির আগে, নবী গো, পৃথিবীর মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল আল্লাহ। এই দুনিয়ায় মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবীকে বলতে শুনেছি এরপরে মানব জাতি আছে। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি ইয়া রাব্ব রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আছে, সবাই তো আপনার গুণগান, সবাই তো আপনার প্রশংসা করে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনার শানের উপরে আঘাত আসবে, আপনার নবী আল্লাহর উপরে আঘাত আসবে, এটা আমি মানতে পারি না। এই জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। নবী গো, আপনি নবীদের নবী, আপনি কুল কায়নাতের নবী, আপনি আসমান জমিনের নবী। এই জন্য আপনার শান, আপনার মান আল্লাহ এত বাড়ায়া দিছে। নবী গো, আপনার ইজ্জতের খাতিরে আমি তাকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবারা, প্রধান অতিথি আসার আলোচনা না, যদিও আমি বসাই রেখে কোনোদিন আলোচনা করি না, কোন আলেম বসাই রেখে, এই জন্য একটু আলোচনা করলাম যে আমার নবীর পাওয়ার, আমার নবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিছে, সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? সবাই থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল খাদ্য খাবেন, সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, শরীয়তের বিধান মেনে চলবেন, মসজিদের খেদমত করবেন, মাদ্রাসার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, উস্তাদ পীর মাশায়েখদের সম্মান করবেন, তাজিম করবেন, ছোটদেরকে ভালোবাসবেন, যারা একত্রিত তাদেরকে সম্মান করবেন। আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে